19তম নিবন্ধন সার্কুলার দ্রুতই প্রকাশিত হতে যাচ্ছে, আপনারা সকলেই জানেন। এবং এখানে শূন্যপদ কিন্তু মোটামুটি অনেক থাকতেছে, কেননা বেশ কিছু স্কুল কলেজ মাদ্রাসা কিন্তু এমপিওভুক্তর আওতায় আসতেছে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের শূন্যপদের সংখ্যা কিন্তু অনেক গুণে বেড়ে যাচ্ছে। এবারে কিন্তু 19তম নিবন্ধনে মোটামুটি কিন্তু সিলেবাস পুরোপুরি বলা চলে যে চেঞ্জ হয়ে যাচ্ছে বা পরিবর্তন হয়ে যাচ্ছে, কেননা আগে কিন্তু আপনার 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হতো, যেখানে বাংলা, ইংরেজি, অঙ্ক, জিকে থাকতো এবং সবগুলো মিলে 40% নাম্বার পেলেই কিন্তু এমসিকিউ যেটা অর্থাৎ প্রিলিমিনারি পরীক্ষা সেটা কিন্তু পাস হয়ে যেত। মানে 100 নম্বরের মধ্যে 40 নম্বর পেলেই কিন্তু আপনারা প্রিলি পরীক্ষা পাস করতেন। এরপরে রিটেন পরীক্ষা হতো, রিটেন পরীক্ষা মোটামুটি 100 নম্বরের হতো এবং সেখানে কিন্তু মেধাক্রম অনুযায়ী 40% পেলেই পাস কিন্তু আপনার মেধাক্রম অনুযায়ী টিকানো হতো। এরপরে কিন্তু ভাইবা অনুষ্ঠিত হতো, আপনারা এটা সকলেই জানেন। কিন্তু এবার কিন্তু এই সিস্টেমটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে, কেননা এবার কিন্তু আপনার থাকতেছে না আর রিটেন পরীক্ষা। এবার শুধু 100 নম্বরের এমসিকিউ থাকবে সাবজেক্টিভের উপর এবং 100 নম্বর থাকবে আপনার মিস সাবজেক্টের উপর, যেটি আপনি অনার্স করেছেন। অর্থাৎ এই 200 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এখানে কিন্তু সময় থাকবে আপনার 2 ঘন্টা, 2 ঘন্টা সময় থাকবে এবং মাইনাস নম্বর থাকবে প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 থাকবে মাইনাস মার্কস। এবং এই 200 নম্বর কিন্তু দুটি ভাগে বিভক্ত হবে। একটি হলো 100 নম্বর থাকবে আপনার জেনারেল বিষয়ের উপর, আর 100 নম্বর থাকবে আপনার সাবজেক্টিভের, অর্থাৎ আপনি যে বিষয় অনার্স করেছেন, অনার্স এবং মাস্টার করেছেন সেটার উপর থাকবে 100 নম্বর।